আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচণ্ড রকম মিথ্যা কথা বলে, ওর সব কিছু জুড়েই মিথ্যা। আমি ওদেরকে যতদিন ধরে চিনি, প্রায় ৮-১০ বছর তো হবেই, 13 সাল থেকে যতটুকু চিনি, প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটা কি আসলে এখন বলবো কি না, আমার মনে হয় আজকে আমার বলা উচিত। প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট। কিছুদিন পরে আপু বলল যে না, আমার ছোট ভাই, ও আমেরিকায় ছিল, ও কি সঞ্জয় ছিল, ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে। ঠিক 17 সাল থেকে হঠাৎ করেই 18 সালের দিকে আপু এসে বলতেছে না, আমার একটা প্রবলেম ছিল এই সেই, ও আমার পেটের ছেলে। তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু, বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই, কিছুই বলি নাই। যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয়। সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে, একজন নিঃসঙ্গ মানুষ, একেবারেই নিঃসঙ্গ ছিল। আজকে হয়তো আমরা অনেক বড় বড় কথা বলতেছি, আসলে তো সে একা ছিল। তো আমরা মনে করছি যে ঠিক আছে, সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ। তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচণ্ড রকম মিথ্যা কথা বলে, ওর সব কিছু জুড়েই মিথ্যা। মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি। আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো। সে যদি 1 লাখ টাকার কিছু কিনতো, সেখানে বলতো সেটা 5 লাখ টাকা। তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাঁসছে। আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমার কাছেও আছে, সেগুলা আমি আমার ভাইয়া ডিএতাব ভাইকে দিয়ে দিব। আরো কিছু দেওয়া হয়েছে, আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই। এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে। আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনি তৈরি করেছিল, আমাদের কাছে তো যখন অঞ্জনা আপা অসুস্থ, আমার কাছে তো মনে হচ্ছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য। পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে, এবং তার ড্রাইভার আরিফ, যার নাম নাকি মনির, এতদিন আমরা জানলাম, এত বছর ধরে জানছি যে আরিফ। এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই, তার নাম নাকি মনির। তো এই ছেলেটা আমার এখনো মনে আছে, যখন আমি আইসিইউর সামনে বসা, সে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আমি দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না। এরকম অনেক পয়েন্ট আছে, অনেক কিছু আমরা ধরতে পারছি। আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিছে। তো এইগুলা যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতাব ভাই আছেন, ওনাকে আমরা তো দিয়েছি, আরো দিব। আরো কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে। এবং ফোনের বিষয়টা বলি, এটা বিপ্লব ভাইকে শুধু একা না, আমার কাছেও এই টাইপের 2টা ফোন আসছে। একটা ফোন আমি রিসিভ করেছিলাম, এরপরে সেকেন্ড ফোনটা আমি আর রিসিভ করিনি। এবং ফোনের কথাটা ঠিক এইরকম যে কেন আমরা করতেছি, এটা ভালো হবে না, এটা রেজাল্ট খারাপ হবে। তো আমাদের অলরেডি হুমকি দেওয়া হচ্ছে। তো হুমকি দিয়ে কোনো লাভ নাই, কারণ এখন আমাদের যদি কোনো ক্ষতি হয় সবাই বুঝেই নিবে যে কে করাচ্ছে। আচ্ছা